মূল যে শিক্ষাগুলা, আমি মাঝে একটা মানে কথা খুব বলতাম অভিভাবকদের বা যার সাথে দেখা হয়তো তাকেই বলতাম, কারিকুলাম চেঞ্জ হয়েছে কিন্তু বাংলা ব্যাকরণ কি চেঞ্জ হয়েছে? ইংরেজি গ্রামার বা হচ্ছে আপনার এই যে ইংরেজি যে ট্রান্সলেশন বা এই জাতীয় বিষয় কি চেঞ্জ হয়েছে? না না, এই জাতীয় বিষয় তো চেঞ্জ হয় না। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কি চেঞ্জ হয়ে গেছে ট্রান্সলেশন করলে? আমি সেটাই বলছি, আমি সেই বেসিক গুলার কথা বলতেছি। 3 নাম্বার হচ্ছে অঙ্কের যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কি চেঞ্জ হয়েছে? এটা চেঞ্জ হয় নাই। তারপরে হচ্ছে আপনার কি বলে আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলা, ধর্মীয় বিষয়গুলা চেঞ্জ হয়েছে কি? হয় নাই। এরপরে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের যে বিষয়গুলা, আসেন এইদিকে মনে হয় সিট আছে, বসেন আপনি বসেন। তো এই যে 5টা বিষয় মোটা দাগে, এটা হলো বেসিক। 1 নাম্বার হচ্ছে বাংলার যে ব্যাকরণ বা বাংলার যে পড়াশোনা, ইংরেজির যে মানে গ্রামার বা ট্রান্সলেশন, এটা অঙ্কের যে মানে বেসিক যে অঙ্ক এটা, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞানের যে বিষয়গুলো এবং ধর্মীয় বিষয়। আমি বাচ্চাদের অভিভাবকদের বলতাম, যার সাথে দেখা হতো আমি সুযোগ পাইলে এটা বলতাম যে এই 5টা জিনিস, কারিকুলাম চেঞ্জ হয়েছে, এখন আর পড়াশোনা নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে নাচ গান নৃত্য, কাগজে ছবি আঁকা, কাগজ দিয়ে এটা ওটা বানানো, ঠিক আছে, এটা লাইফের একটা পার্ট, খুব ছোট একটা পার্ট, কিন্তু এই বেসিকটা এটা খুব বড় একটা পার্ট। এই 5টা সাবজেক্টের 5টা বিষয় এটা লাগবে বাচ্চাদের, এটা হচ্ছে মৌলিক ভিত্তি, এটা থাকতে হবে। আপনার বাচ্চা বাংলা ব্যাকরণ বুঝে কিনা, ইংরেজি গ্রামার বুঝে কিনা, অঙ্ক সে ভালো পারে কিনা, বিজ্ঞানের বিষয়গুলো সে ভালো বুঝে কিনা, এবং ধর্মীয় বোধ এবং ধর্মীয় যে শিক্ষা এটা তার ঠিক আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখা খুব জরুরি। কারিকুলাম এদিকে যা কিছুই হোক, এই বেসিক এই 5টা বিষয় তার যেন ঠিক থাকে। এটা আমরা কোচিং থেকে চেষ্টা করতেছিলাম। পাশাপাশি আমি বলতেছিলাম অভিভাবকদের যে যারা কোচিং এ দেয় না, এরকম কোন অভিভাবককে কথা বললে আমি বলতাম যে আপনি প্রয়োজনে ভালো 2-3টা টিচার দিয়ে দেন, যাতে করে এই বিষয়গুলো তার ঠিক থাকে। এটা জরুরি ছিল। এখন কারিকুলাম আশা করি চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হবে। এটা এটা হচ্ছে সবার একটা মৌলিক দাবির মধ্যে চলে আসছে, অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে, এটা তো অফকোর্স। তো এটা হচ্ছে কি মানে কোন একটা ভুল জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরে, তাহলে তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। তো সরকারের এটা একটা মানে আমি মনে করি সরকার পতনের এটা একটা অন্যতম কারণ ছিল যে এই কারিকুলামকে আঁকড়ে ধরা। অভিভাবক আন্দোলন করতেছে, শিক্ষক আন্দোলন করতেছে, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, কিন্তু কারিকুলাম চেঞ্জ করবে না, মানে এটাকে বাস্তবায়ন করতেই হবে। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে বললাম তো আমি শিক্ষার সাথে অনেকদিন থেকে জড়িত, আমি জানি যে কারিকুলামটা ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাস্তবায়নযোগ্য না। এই জায়গায় তো একটু কনসিডার করা দরকার যে আমি তাহলে বাস্তবায়ন করার মতো পরিবেশটাকে তৈরি করি। আমার শিক্ষক চেঞ্জ করতে হবে, আমার আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক যে কাঠামো এটা পরিবর্তন করতে হবে। এখন এই কারিকুলাম যেখানে থেকে আমদানি করা হয়েছে সেইখানে স্কুলের সাথে কিচেন আছে, মানে রান্নাঘর আছে, বাচ্চারা ওইখানে রান্না করা শেখে। এই কারিকুলাম যেখান থেকে আমদানি করা হয়েছে সেইখানে প্রতিষ্ঠানের মধ্যেই সুইমিং পুল আছে, যেখানে বাচ্চারা সাঁতার শেখে। এই কারিকুলাম যেখান থেকে আমদানি করা হয়েছে সেইখানে আপনার দৌড় দেওয়ার মতো স্পেস আছে, বাচ্চারা ওইখানে দৌড়ায়। ওইখানে ওইরকম ল্যাবরেটরি আছে যেখানে তারা মানে প্রশিক্ষণ নেয়। বাংলাদেশের স্কুলগুলো যেগুলো আছে, বাংলাদেশের স্কুলগুলোতে তো গড়ে প্রত্যেকটা স্কুলে টয়লেট নাই ঠিক মতো। অন্য হিসাব বাদই দিলাম, আপনি যে খোঁজ নিয়ে দেখেন এই কুড়িগ্রামে সবগুলো স্কুলে যান, অনেক স্কুলে যে বলবেন যে আমি বাথরুমে যাবো, আপনার ব্যবস্থা করে দিতে পারবে না। অথবা যদি আপনি বাথরুমে যান তো যা দেখা যাবে যে আপনি ওইখানে 1 নাম্বার 2 নাম্বার ঠিক মতো সারতে পারবেন না। তো আগে তো এগুলা ঠিক করতে হবে, এগুলা পর্যায়ক্রমে ঠিক করে তারপরে কারিকুলামটা আনতে হবে, এটা কনসিডার করা উচিত ছিল। আমি বলি কারিকুলামটা অনেক ভালো ছিল, এটাও যাদের মানে ওই ধরনের সেন্স আছে তারা বুঝবে কারিকুলাম ভালো ছিল, কারিকুলামে সাথে আমি একমত, কিন্তু বাস্তবায়নযোগ্য না, এই জায়গায় কনসিডার করা উচিত ছিল। তো যাই হোক, আমি যেটা এইখানে বুঝাইতে চাইলাম যে বাচ্চার মৌলিক তার নীতি নৈতিকতা এটা আরেকটা অংশ। এই 5টা টপিকের সাথে এই যে নীতি নৈতিকতা এটার চর্চা করানো এটাও জরুরি। আমি যেহেতু বলতেছি, আপনাদের এইটুকু উপলব্ধি থাকা উচিত যে আমার প্রতিষ্ঠানে আমি এটা চেষ্টা করি। এই হচ্ছে কথা, আমার প্রতিষ্ঠানে আমি চেষ্টা করি, অভিভাবক হিসেবে আপনাদের সহযোগিতা পেলে আরো বেশি মানে চর্চা করা এটা সম্ভব।